হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব একটি সিম্পল আমাদের দেশীয় রান্না, গ্রামীণ রান্না বলতে পারেন, বা আমাদের একদম নিজস্ব দেশীয় রান্না। সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খুবই একটা মজার রান্না, অনেকেই খেতে পছন্দ করেন। তো আমি প্রথমে একটি কড়াইতে 3-4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, রান্নার তেল। আর দিব হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, তেজপাতা আর পেঁয়াজ। হাফ কাপের মতো একটু পেঁয়াজ নিয়েছি, 1 চা চামচ হলুদ উঁচু করে, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনে, হাফ চা চামচ জিরা, লবণ পরিমাণ মতো, একটা তেজপাতা নিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি তেলটা গরম হওয়ার পর পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিব। আর রান্নাটা কিন্তু খুব সহজ, এটা আমরা অনেকেই রান্না করতে পারি, সবাই কিন্তু পারি, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য হয়তো বা উপকার হবে, তারা অনেকে হয়তো বা জানেন না। তেজপাতা দিয়ে দিলাম। তো তাদের জন্য, নতুন রাঁধুনিদের জন্য হয়তো বা উপকার হবে। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, হাফ কাপের একটু কম পানি হবে যেন পুড়ে না যায়। আমি এখন গুঁড়ো মশলাগুলো দিব। তো এই তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি সব, দিয়ে এখন নেড়ে ছেড়ে এটাকে 1-2 মিনিট কষিয়ে নিব, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সহজ লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমি যখনই কোনো রেসিপি দিই আপনারা দেখে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 চা চামচ আদা রসুনের, 1 চা চামচ না, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম, কিন্তু 1 টেবিল চামচ ভরে দেইনি, সমান সমান হবে বা তার চেয়ে একটু কম হতে পারে। আর খুব বেশি আদা রসুনের পেস্ট এখানে দরকার নেই। তো এখন একটু কষিয়ে 1-2 টেবিল চামচের মতো পানি দিলাম, 2-3 টেবিল চামচের মতো, যাতে পুড়ে না যায়, একটু কষিয়ে নিব। এই 1 মিনিটের মতো কষিয়ে নিব, খুব বেশি কষানোর দরকার নেই। তো এখন কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি, এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, খুব বেশি ছোটও না আবার একদম বড়গুলোও না, মাঝারি সাইজের যে চিংড়ি মাছটা হয় সেটাই নিয়েছি। আপনারা বড় চিংড়ি মাছও দিতে পারেন, কেটে টুকরো করে, যার কাছে যেটা থাকে। তো এখন চিংড়ি মাছটাকে আমি 4-5 মিনিট ভেজে না কষিয়ে নিব। এটার মধ্যে আমি 1-2 টেবিল চামচ পানি দিয়েছি চিংড়ি মাছে, যেন চিংড়ি মাছটা পুড়ে না যায়। তারপর আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা মিষ্টি লাউ নিয়েছি, এই যে গোল গোল করে কেটে নিয়েছি মিষ্টি লাউগুলোকে 4 কোনা করে, একটু মোটা মোটা করে 4 কোনা করেছি। একটা ছোট চেয়ে একটু মাঝারি, ছোট চেয়ে একটু বড় হবে একটা মিষ্টি লাউ নিয়েছি, মানে বড় না কিন্তু ছোটও না, ছোটোর চাইতে একটু বড়, সেটাকে হাফ আমি নিয়েছি। এরকম মোটা মোটা গোল গোল করে কেটে 4 কোনা করে, কারণ বেশি ছোট করলে আবার গলে যাবে মিষ্টি লাউ। এখন মিষ্টি লাউটাকে আমি 5-6 মিনিট কষিয়ে নিব মশলা চিংড়ি মাছের সাথে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে। আর যদি আমার চ্যানেলের কোনো একটা অংশ একটু বেশি ভালো লেগে যায়, তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন, আমি উত্তর দিব। আর এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা আমার 5-7 মিনিট হয়ে গিয়েছে কষানো, এখন ঝোলের পানি দিব। ঝোলের পানি খুব বেশি দিব না, এই যে আমি মিষ্টি কুমড়াগুলো বরাবর ঝোলের পানিটা দিব। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি। ঝোলের পানি দিয়ে আমি 2 মিনিট ঢেকে দিব, এটাকে 2 মিনিট ঢেকে দিয়ে বলক হলে তারপর ঢাকনা খুলে, তারপর ঢাকনা ছাড়া এটাকে আমি ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব।
এই যে প্রায় ঝোলটা অনেকটাই কমে এসেছে, কিন্তু একটু ঝোল ঝোল রাখবো যেন একেবারে শুকিয়ে না যায়। মিষ্টি লাউটা কিন্তু সিদ্ধ আমার হয়ে গিয়েছে আগেই। তো এখন আমি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। নামানোর আগে হয়ে গিয়েছে মিষ্টি লাউটা আমার, মিষ্টি লাউয়ের তরকারিটা। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হাফ চা চামচ চিনি। চিনিটা দিলে একটু স্বাদ বাড়ায়, ভালো লাগে, কারণ সব মিষ্টি লাউ কিন্তু মিষ্টি থাকে না, এজন্য আমি একটু চিনি দিই। আপনারা দিলে দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে, নাও দিতে পারেন। তো তরকারিটা আমার হয়ে গিয়েছে আজ এ পর্যন্তই। দেখলেন তো কত অল্প সময় লাগলো। এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউ কিন্তু খুবই মজার তরকারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।